মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে আপনি অনেক কথা বলেছেন, তো আপনি যদি এইটা একটু প্রথমে ব্যাখ্যা করেন। দেখুন, এই বিষয়টা তো দেশে বিদেশে ভারতবর্ষেও সবার কাছেই পরিষ্কার। আমি 5ই আগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান, সে সময় আমি খুবই ভাগ্যবান। সেদিন 5ই আগস্ট যখন ছাত্র আন্দোলনের মুখে ওবায়দুল কাদের পড়ে, শেখ হাসিনা পলাতক, তিনি একাই পালিয়ে যান, কিন্তু ওবায়দুল কাদের ছাত্র আন্দোলনের মুখে পড়ে। শেষমেশ ছাত্র আন্দোলনের মুখে ছাত্ররাই তাকে রক্ষা করে। তার মুখেই শুনুন দর্শক। কারণ আমরা আজকে আপনার একটা বিবৃতি দেখেছি, মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে আপনি অনেক কথা বলেছেন, তো আপনি যদি এইটা একটু প্রথমে ব্যাখ্যা করেন। দেখুন, এই বিষয়টা তো দেশে বিদেশে ভারতবর্ষেও সবার কাছেই পরিষ্কার। আমি 5ই আগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান, সে সময় আমি খুবই ভাগ্যবান। সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল। আচ্ছা। মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আচ্ছা। আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। বেশ। তখন চার দিক থেকে মিছিল আসছিল, এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক। এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে। ওবায়দুল কাদের সে নিজেই বলেছেন, তিনি সংসদ ভবনে যখন ছাত্র আন্দোলনের মুখে পড়েছেন, তিনি তার বাসা থেকে অন্য বাসায় আশ্রয় নিয়েছেন। সেই বাসায়ও ছাত্র আন্দোলন এবং ছাত্ররা সেই বাসায় হামলা করেন, তাকে সন্দেহজনকভাবে তাকে খুঁজে বের করেন। ছাত্ররা মাস্ক পরা অবস্থায় তাকে খুঁজে বের করার পরে অনেকক্ষণ তার দিকে তাকানোর পর তার সাথে চুক্তি করেন। টাকার বিনিময়ে তাকে ছাত্র আন্দোলনেরা তারা তাদের আত্মীয় স্বজন পরিচয় দিয়ে তাদের নিজস্ব স্থানে তাকে আশ্রয় দিয়ে রাখেন। পরিস্থিতি সামলানোর পরে ওবায়দুল কাদের সহ তার পরিবার সহ ভারতে পালানোর ব্যবস্থা করে দেন। এই ওবায়দুল কাদের এটি বলেছেন যে বাংলাদেশের এই নির্বাচন সুষ্ঠু হয়নি এবং এই নির্বাচনের প্রেক্ষিতে ছাত্ররা কোঠা বিরোধী আন্দোলনের নামে ষড়যন্ত্রমূলক এই সরকারকে পতন ঘটিয়েছে। এটি ওবায়দুল কাদের স্পষ্ট জানিয়েছেন, তাকে সাহায্য করছে ছাত্ররা।